নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছের ভর্তা। ঘুষো চিংড়ি বা কুঁচো চিংড়ি যে নামেই এটা আপনারা জেনে থাকেন, এক থালা ভাতের সাথে যদি এই কুঁচো চিংড়ি থাকে তাহলে কিন্তু আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না। আজ আমি এই রেসিপিটা একটু অন্যরকম করে করেছি, এতে করে কি হবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি প্রায় 100 গ্রাম পরিমাণে কুঁচো চিংড়ি নিয়ে নিয়েছি। আর যেহেতু এই চিংড়ি মাছগুলো খুবই ছোট হয়, তাই জন্য এগুলো বেছে ওঠা সম্ভব হয় না, তাই আমি এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে নিয়ে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এরই সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। খুবই সিম্পল একটা ম্যারিনেশন। নুন আর হলুদের গুঁড়োটা মাছের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চামচ দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। এবার এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে আমরা রান্নাটা শুরু করে নেব। ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব প্রায় 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্না সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয়। এবার তেল ভালো মতো গরম হওয়ার অপেক্ষা, আর তেলটা আমরা বেশ ভালো করে কড়ার গায়ে গ্রিজ করে নেব। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে আদা কুচো আর 1/2 চা চামচ পরিমাণে রসুন কুচো। এবার আদা আর রসুনটা দিয়ে আমাদের ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওভেনের হিটটা এখানে আমাদের মিডিয়ামে রাখতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে কিন্তু আমাদের এই আদা আর রসুনটাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর যখন দেখবেন আদা আর রসুনের গায়ে লাইট একটা গোল্ডেন কালার আসা শুরু হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা এরকম পাতলা পাতলা স্লাইসেসে কেটে নিয়েছি, তবে আপনারা যদি চান পেঁয়াজটা ফাইনলি চপ করেও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের গায়েও হালকা একটা গোল্ডেন কালার আসা অবধি আমাদের ভেজে নিতে হবে। এই স্টেজে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা দিলে কি হবে, ভর্তার কালারটাও খুবই সুন্দর হয়ে উঠবে। হলুদের গুঁড়োটা খুবই অল্প পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি, প্রায় 1 চিমটে মতো। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হলুদ দেবার ফলে কিন্তু এতে একটা খুবই ভালো কালার আসা শুরু হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করা যাবে না। ঝালের জন্য আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার ভালো করে নাড়াচাড়া করে লাইট একটা গোল্ডেন কালার আসা অবধি আমাদের পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো চেষ্টা করবেন একটু মোটা মোটা চপ করে নেবার, এতে করে কি হবে, স্বাদটা আরও ভালো হয়ে উঠবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের গায়েও একটা ভালো মতো গোল্ডেন কালার এসে গেছে। এই স্টেজে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। যেহেতু মাছগুলো খুবই ছোট, তাই জন্য ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট নুন আর হলুদটা মাখিয়ে রেখেই আমরা রান্নাটা শুরু করে দিয়েছি। তবে আপনারা যদি এই সেম রান্নাটা একটু বড় সাইজের চিংড়ি মাছে করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে, কারণ চিংড়ি মাছ খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করার কোনো প্রয়োজন হয় না। আর এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে আমি খুবই ভালো করে নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পুরো মিশ্রণটা খুবই মাখো মাখো হয়ে আছে, তবে মিডিয়াম টু লো হিটে আমাদের মাছগুলোকে ভালো করে ভেজে যেতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো হিটে মাছগুলোকে আমি ভাজতে থাকবো। আর এভাবে কড়ার চারিদিকে মাছগুলোকে একটু ছড়িয়ে দেব, এতে করে কি হবে, মাছগুলো খুবই ভালো করে ভাজা হবে। ভাজতে ভাজতে দেখবেন মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর মাছগুলো আলাদা আলাদা হয়ে আসবে। প্রথমেই যখন মাছগুলো দিয়েছিলাম তখন মাছগুলো খুবই একসঙ্গে জড়িয়ে ছিল আর মাখো মাখো হয়েছিল, তবে এই স্টেজে দেখতে পাচ্ছেন মাছগুলো একটু ঝুরঝুরে হয়ে আসছে।
আর মাছের কালারটাও লাইট একটু গোল্ডেন কালার হওয়া শুরু হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এই স্টেজে দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ ভালো মতো ঝরঝরে হয়ে এসছে। মাছের গায়েও একটা খুবই ভালো কালার এসে গেছে। এবার মাছগুলোকে আমি কড়ার থেকে তুলে নেব। মাছ কিন্তু ভালো করে ভাজা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, তবুও আমি বলবো মাছের ময়েশ্চারটা যাওয়া অবধি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবেন। এখানে আমি প্রায় 12 থেকে 15 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি মাছগুলো ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার এই পুরো মিশ্রণটার আমি একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পেস্টটা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেস্টটা ঠিক কেমন তৈরি হয়েছে। এবার কড়াতে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল, প্রায় হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার ফোড়নে দিলাম কালো জিরে। এই স্টেপটা করলে কিন্তু রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই এই ভর্তাটা জাস্ট সিম্পল চিংড়ি মাছগুলো ভেজে তৈরি করে নেন, কিন্তু আমি বলবো একবার এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে একবার এই রান্নাটা অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এই তৈরি করে রাখা চিংড়ি মাছের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। এই স্টেজে আরও 5 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে মাছটা কিন্তু ভেজে নিয়েছি। এটা করলে কি হবে, মাছটা আরও ভালো করে ভাজা হবে আর মাছের গায়ে দেখবেন একটা খুবই ভালো কালার আসবে। আর কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য এটার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। প্রায় 5 মিনিট ভেজে নেবার পর মাছটা আমি এই কড়ার থেকে তুলে সাইডে রেখে নেব। এবার এক এক করে কিছু জিনিস আমরা এই ভর্তার মধ্যে দিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভর্তাতে একটা খুবই সুন্দর কালার এসে গেছে, এটাকে আরেকবার ভাজার জন্য। প্রথমেই দিয়ে দিলাম সামান্য কিছু কুচনো কাঁচা পাকা লঙ্কা। এরই সাথে দিয়ে দেব সামান্য একটু কুচনো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। এরই সাথে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। তবে ধনে পাতাটা একদমই অপশনাল, আপনারা যদি না পছন্দ করেন অ্যাভয়েড করতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একদমই মাস্ট, এটা অবশ্যই দেবেন। এটা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এই সব কিছুকে গরম অবস্থাতেই মাখিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও মাখিয়ে নিতে পারেন। আমার মনে হয় ভর্তা গরম গরম খেতে আরও ভালো লাগে, তাই জন্য আমি গরম অবস্থাতেই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ব্যাস, তাহলেই আমাদের এই চিংড়ি মাছের ভর্তা একদম তৈরি। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা থাকলে আমার মনে হয় এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পেরেছেন রেসিপিটা কিন্তু খুবই ইজি আর একদম ঝটফট তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।